এনাম ভাই আজকে আমাদের এই কাউন্সিলর সম্মেলনের উদ্বোধক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা আপনাদের হবিগঞ্জের কৃতি সন্তান ডক্টর সাখাওয়াত হাসান জীবন ভাই উপস্থিত আজকের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আপনাদের ভোটে বারবার নির্বাচিত হবিগঞ্জের মেয়র সর্বোপরি হবিগঞ্জের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দল বলেন যুব দল বলেন বিএনপি বলেন সৃষ্টিলগ্ন থেকেই যে মানুষটি আপনাদের পাশে ছিল এবং আছে জিকে ঘোষ আজকে বিশেষ অতিথি বা প্রধান বক্তা আর বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ সুনামগঞ্জের থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান আহ্বায়ক জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন আরেকজন সহ সাংগঠনিক সম্পাদক যিনি সিলেট ছাত্রদল যুবদল কেন্দ্রীয় ছাত্রদল যুবদল এবং বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন আমাদের একজন পরিশ্রমী সংগঠক জনাব মিফতা সিদ্দিকী সহ সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ উপস্থিত রয়েছেন উপস্থিত আছেন সদর উপজেলার আহ্বায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়কগণ আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যগণ এর বাইরে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যগণ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল মহিলা দল মৎস্যজীবী দল উলামা দল সহ জাসাস সহ হবিগঞ্জ জেলা এবং ইউনিট কমিটি সমূহের আমন্ত্রিত অতিথিগণ সম্মানিত উপস্থিতি সাংবাদিকগণ আসসালামু আলাইকুম। আমাদের উদ্বোধক প্রধান বক্তা বিশেষ অতিথিগণ বক্তব্য রেখেছেন। আজকে সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত 568 জন কাউন্সিলরের মধ্যে প্রায় মেজরিটি কাউন্সিলর হাতে গোনা 20 জন মাত্র কাউন্সিলর বাকি আছে যারা ভোট দিতে হয়তো বিভিন্ন কারণে কেউ বিদেশে আছে কেউ অসুস্থ আছে ওরা আসতে পারেননি কিন্তু অন্যরা উপস্থিত হয়েছেন। আমি কাউন্সিলরদেরকে এবং নির্বাচন কমিশনকে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের যারা দায়িত্ব পালন করেছেন স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই সংগ্রামী অভিনন্দন জানাই। ওনারা পরিশ্রম করে দীর্ঘক্ষণ ধৈর্যের সঙ্গে শান্তিপূর্ণভাবে একটি নির্বাচনী কার্যক্রম বিগত কয়েকদিন যাবৎ শুরু করে আজকে কিছুক্ষণের মধ্যেই এটি হয়তো সমাপ্ত হবে ইনশাআল্লাহ। কাজেই আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই তাদের পরিশ্রমের জন্য তাদের প্রতি দলের পক্ষ থেকে তাদেরকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানাই। এছাড়াও আমাদের হবিগঞ্জ জেলায় 15টি ইউনিটের মধ্যে 10টি ইউনিটের সম্মেলন আগে হয়েছে। আজকে 11তম সম্মেলন আজমিরিগঞ্জ পৌরসভা আজমিরিগঞ্জ উপজেলা নবীগঞ্জ পৌরসভা নবীগঞ্জ উপজেলা মাত্র বাকি, তাহলে আমাদের জেলা সম্মেলন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। কিন্তু ইতিমধ্যেই দেখতে দেখতে আমাদের 4 বছরের অধিক সময় চলে গেছে। আমাদের মনে রাখতে হবে এটা তো অস্বাভাবিক একটি সময়টাও গিয়েছে অস্বাভাবিকভাবে। দেশে অনেক পরিবর্তন এসছে, অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, আমরা আমাদের অনেক ভাইকে হারিয়েছি, অনেক ভাই শহীদ হয়েছে, অনেক ভাই এখানে উপস্থিত আছে যারা পঙ্গুত্ব অবস্থায়ও আজকে এই
এই সম্মেলনে উপস্থিত হয়েছেন। তারপরেও অনেকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ডায়েরি মামলা, মিথ্যা মামলা এবং তারপরে জেল জুলুম। তবে একটা জিনিস ভালো, গোসের চেয়ে বেশি দিন জেল আপনাদের এখানে কেউ খাটে নাই, এইটা একটা ভালো দিক। আর হ্যাঁ, বেশি দিন জেল খেটেছে আপনাদের আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। প্রায় 6 বৎসরের অধিক কারাবন্দিত্ব জীবন উনি পার করেছেন। কাজেই মনে রাখতে হবে, কাজে আমরা তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই। ইলিয়াস আলী সহ যেই ভাইদেরকে আমরা জানি না তারা কেমন আছে, তাদের আমরা ফেরত চাই। যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, কিন্তু তাদেরকে যারা এই পাখির মতো গুলি করে হত্যা করেছে তাদের আমরা বিচার চাই। আর আমরা যারা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছি, কারো চোখ চলে গেছে, কারো হাত চলে গেছে, কারো দুটি চোখই চলে গেছে, কারো পা নাই, আমরা প্রত্যেকটি ঘটনার বিচার চাই এবং তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই। এই জুলাই আগস্টে যারা আমরা 16 বছর যাবৎ আন্দোলন করছিলাম, জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক নেতা কর্মী সহ বিএনপিরও প্রায় 422 জন নেতা কর্মী শহীদ হয়েছে। তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আর সবশেষ যার কথা বলতেই হবে, তিনি হচ্ছেন আপনার আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, যিনি এই দল প্রতিষ্ঠা না করলে হয়তো বাংলাদেশের পতাকা কি হতো, বাংলাদেশের সার্বভৌমত্ব কি হতো, আপনার আমার পরিচয় কি থাকতো, অনেক প্রশ্ন থেকে যেত। কিন্তু আজকে আমরা সবাই বুক ফুলিয়ে বলতে পারি, আমরা কেউ হিন্দু না, মুসলমান না, বৌদ্ধ না, খ্রিস্টান না, পাহাড়ের না, সমতলের না, আমরা সবাই বাংলাদেশি। আমরা সবাই সংখ্যালঘুও না, সংখ্যাগুরুও না, আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। এই পরিচয় দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। উনি জানতেন, যদি জাতীয় ঐক্যবদ্ধ না থাকে তাহলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। আগের স্বৈরাচারের পূর্বপুরুষরা জানতেন না, সেজন্যই তারা জাতিকে বিভাজিত করেছিলেন, কাউকে বাঙালি, কাউকে পাহাড়ি, এবং যার কারণে জাতি বিভাজিত ছিল। জাতির মধ্যে দেশ হিসাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো ধরনের আকাঙ্ক্ষা গড়ে ওঠে নাই, এবং যার কারণে শহীদ জিয়াকে যখন এই নভেম্বর মাস 1975 7ই নভেম্বর সিপাহী জনতা যখন বিশৃঙ্খল জাতিকে মুক্ত করার জন্য শহীদ জিয়াকে বন্দি দশা থেকে এনে ক্ষমতায় বসিয়েছিলেন, ভালোবেসে, আস্থা রেখে এবং যার উপর বিশ্বাস স্থাপন করে জাতি দায়িত্ব দিয়েছিল, তিনি সেই জাতিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দিয়েছেন, স্বপ্ন দেখিয়েছেন, তলাহীন জুরির তলা লাগিয়েছেন। বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি দায়িত্বশীল জাতি শুধু নয়, একটি স্বয়ম্বর জাতি হিসাবে উপস্থাপন করেছেন, যার জন্যই ওই সময়ে জাপানের মতো রাষ্ট্রকেও পরাজিত করে বাংলাদেশ নিরাপত্তা পরিষদে ভোটে জয়যুক্ত হয়েছিল এবং বাংলাদেশের সুনাম এবং সম্মান। আজকে এই সিলেটের অনেক মানুষ বিদেশে চাকরি করে, আজকে আপনাদের হবিগঞ্জে আজ অর্থনৈতিক অঞ্চল হয়েছে, অনেক ফ্যাক্টরি হয়েছে। আজকের যে গার্মেন্টস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকের যে বিদেশ থেকে টাকা প্রেরণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অর্থাৎ আজকের যে কৃষির উন্নয়ন, তার পিছনেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই যে আপনাদের চা বোর্ড, তার পিছনেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর আপনাদের তো গর্ব করার আছে, এই তেলিয়াপাড়া চা বাগানে সর্বপ্রথম মিটিং হয়েছিল, যেখানে ওসমানী সাহেবের নেতৃত্বে যে মিটিং হয়েছিল সেটিতে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যেখানে প্রথম জেড ফোর্স গঠিত হয়েছিল এবং প্রথম ফোর্সেস কমান্ডার খালি না, সেক্টর কমান্ডারও হয়েছিলেন। অর্থাৎ মনে রাখতে হবে, এই হবিগঞ্জ অনেক ইতিহাসকে ধারণ করে এবং এই হবিগঞ্জ শহীদ জিয়ার পদচারণা ছিল, যেটির অতীত আপনারা
স্বাক্ষর রেখেছেন এবং জিয়াউর রহমানের দলকে আপনারা কোনোদিনই এখান থেকে খালি হাতে ফেরত দেন নাই। কাজেই আজকেও আমরা মনে করি 5ই আগস্টের পরবর্তীতে বাংলাদেশের যে পরিবর্তন অর্থাৎ স্বৈরাচারের পালিয়ে যাওয়া এবং পরবর্তীতে আজকে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু নয়, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ আজকে ঐক্যবদ্ধ এবং তারা আগামী দিনে স্বল্পতম সময়ে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়া, জনগণের মালিকানা জনগণকে ফেরত দেওয়ার জন্য ঐক্যবদ্ধ। সে লক্ষ্যেই আজকে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি শুধু নয়, যুগপৎ আন্দোলনে আমরা যারা ছিলাম, আমরা যারা আছি, তারা ততক্ষণ পর্যন্ত আন্দোলনে থাকব, যেমনটি আমাদের নেতা বলেছেন, যতক্ষণ পর্যন্ত না জনগণের মালিকানা আদায় হচ্ছে এবং জনগণের মালিকানা এই দেশে প্রতিষ্ঠিত হচ্ছে। কাজেই মনে রাখতে হবে, আমরা যারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করি, আমাদের নেতা জনাব তারেক রহমান গণতন্ত্রের পুনরুদ্ধারের নেতা, মনে রাখতে হবে আমরা সজাগ থাকতে হবে। ষড়যন্ত্র চলছে দেশকে নিয়ে, দেশের গণতন্ত্র নিয়ে। কেউ কেউ স্বপ্ন দেখছেন আগামী দিনে এই বাংলাদেশে ঝুপ করে ঢুকে পড়বেন, কেউ কেউ বিভিন্ন অডিও ভিডিও দিয়ে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, লক্ষণ সেন যখন পালিয়ে গিয়েছিল, লক্ষণ সেন আর ফেরত আসে নাই। ঠিক একইভাবে স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচারের ফেরত আসার কোনোই সম্ভাবনা নয়। হ্যাঁ, ফেরত আপনারা আসতে পারেন, আগে বিচারের মুখোমুখি হতে হবে। বিচারে যা রায় হবে সেটি মেনে নেবেন, জনগণের কাছে ক্ষমা চাবেন, জনগণ চিন্তা করবে ক্ষমা করবে কি করবে না। কোন অবস্থাতেই ভীষণ দিক দিয়ে ঢুকে পড়বেন, ওই স্বপ্ন দিবা স্বপ্নই থেকে যাবে। লক্ষণ সেনরা যেমন আসে নাই, আপনারাও ইনশাআল্লাহ বাংলার মাটিতে ফেরত আসতে পারবেন না। আজকে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করে। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থার প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 4টি পত্রিকা থেকে অনেক পত্রিকা আজকে এত মিডিয়া কথা বলে লিখে, তার জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া। আওয়ামী লীগ মানে দুঃশাসন, আওয়ামী লীগ মানে দুর্ভিক্ষ, আওয়ামী লীগ মানে বাসন্তী, আওয়ামী লীগ মানে এদেশের টাকা লুটে ফুটে খাওয়া, আওয়ামী লীগ মানে ব্যাংক ডাকাতি, আওয়ামী লীগ মানে ভোট ডাকাতি, আওয়ামী লীগ মানে দিনের ভোট রাতে করা, আওয়ামী লীগ মানে আমি আর ডেমিল নির্বাচন করা। আর শহীদ জিয়ার দল বিএনপি হচ্ছে জনগণের অধিকারের দল। তারা পালিয়ে যায়, আপনার নেত্রী আপনার পাশে আছে। কাজেই মনে রাখতে হবে, আপনার নেতা আপনার পাশে বসে আছে, পালায় যায় নাই। অনেক নেতাই হরিগঞ্জ থেকেও পালিয়ে গেছে। কাজেই মনে রাখতে হবে, আপনাদের নেতা পালায় নাই, জেলে ছিল, কিন্তু মনে রাখবেন তাদের নেতা পালিয়ে গেছে। অর্থাৎ কত কাপুরুষের ভীরুর দল জনগণের মুখোমুখি, আইন আদালতের মুখোমুখি হওয়ার দুঃসাহস তাদের নেই। কাজেই মনে রাখবেন, আপনারা বীরের দল, স্বপ্নাদের বীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, তাদের নেতা আত্মসমর্পণ করেছে। মনে রাখতে হবে, আপনারা গর্ব করবেন, আপনারা রফিক ভাইয়ের মতো মুক্তিযোদ্ধার দল, আপনারা কাপুরুষের দল নয়। কাজেই ভাইয়ের আমার, আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামী দিনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার যে সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সামনের কাতারে থাকবে, বিএনপি থাকবে, মা বোনেরা থাকবে। সবাইকে নিয়ে জনগণের অধিকার ফেরত আনা, অর্থাৎ ধানের শীষের পক্ষে 31 দফা রাষ্ট্র সংস্কারের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করে সামনের দিনে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর যেই দিন হবে, সেই দিন আমাদের সংগ্রাম শেষ হবে। কাজেই আজকের যে উদাহরণ সৃষ্টি করলেন, বিএনপি নেতৃত্ব চাপিয়ে দেয় না, আপনারা নেতা নির্বাচন করেন। আপনারা তৃণমূলের 568 জন কাউন্সিলর দায়িত্ব দিচ্ছেন, আগামীতে কে নেতৃত্ব দিবে। কাজেই বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাস করে। কাজেই এই জনগণকে ঐক্যবদ্ধ করা, জনগণকে সুসংঘবদ্ধ করা, সুসংগঠিত করা,
তাদেরকে 31 দফার পতাকা তলে একত্রিত করা, তার মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের উন্নতি, বাংলাদেশের অগ্রগতি, দুঃশাসনের বিচার এবং জনগণের অধিকার আদায় সর্বোপরি এই যে 17 বৎসর যাবৎ দেশের মানুষ নিষ্পেষিত হয়েছে